আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো বিগত প্রায় 9-10 দিন ভিডিও করি নাই, কারণ 3-4 দিন অসুস্থ ছিলাম, বিভিন্ন কাজ ছিল, তার জন্য আজকে থেকে আবার স্টার্ট করছি। তো দেখেন আজকে গ্যারেজের অবস্থা, গ্যারেজটা আজকে একটু ভালোই দেখা যাচ্ছে। তো ওই গাড়িটা, এখানে যে গাড়িটা ছিল, যারা ভিডিও দেখে তারা জানে। তো এই গাড়িটা আর কি কাজ করাবে না, এখন কি করা। আর শুধু শুধু তো বললামই তো যে গ্যারেজে রাখতে গেলে গ্যারেজটা গুছানো যায় না। তো এটি হচ্ছে গ্যারেজের ওই গাড়ির মাল, ইঞ্জিন। তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা কম্প্রেসার আছে, এগুলো হচ্ছে এই গাড়ির ইঞ্জিন। তো আপাতত যেহেতু লাগানো হয় নাই, তার কারণে ওটা এখানেই থাক, এটা এখানে থাক। এখন হয়তো বা অনেকটা গাড়ি আর থেমে গেছি। আর আমার স্বাভাবিক যে কারেন্ট যায়, কারেন্ট মনে করেন আধা ঘন্টা থাকলে 2 ঘন্টা থাকে না। কালকে রাত্রে অনেক কষ্ট হয়েছে ঘুমাইতে, বলেছে এটা বলার বাইরে। কারণ প্রচণ্ড রোদ আর যন্ত্রপাতি ঠিকই আছে। আজকে রোদ আর গরম যে পড়ে না, আর গরমের ভিতরে যদি কারেন্ট না থাকে তাহলে অবস্থা টাইট হয়ে যায়। আর এই ফ্যান তো ভালোভাবে ঘুরেও না। আমাদের গ্যারেজের পাশে দেখেন কত সুন্দর ফুল, সে অনেক সুন্দরই লাগতেছে। তো ওই যে এখানে একটা সিস্টেম করে রাখছি, যে এখানে ফ্যান, আর এই যে এখানে আছে লাইন দিয়ে রাখছি। কারেন্ট গেলে গাই ফ্যানটা সারি ভালো লাগে। হ্যাঁ, তো গরমে থাকা যায় না। আচ্ছা, এই গরম, অনেক গরম, প্রচুর গরম। মানুষ যে কিভাবে ওই জায়গার ভিতরে থাকে এই এত গরমের মাঝে, আমি জানি না কিসের জন্য। তো বলছিলাম না যে কারেন্ট নাই, এই যে কারেন্ট গেছে গা, মানে কি যে একটা বিপদ। এই যে এখন 2-3 ঘন্টা আর উপরে কাজ চলতেছে, তো কাজের কারণে একটু পানি দেয়া পরে, কালকে অনেক পানি পড়ছিল, প্রায় যে সব ভিজে গেছিল। এখন ভাই উপরে কাজ করতেছে, এটা তো কিছু করার নাই, তাদের বাড়ি, তাদের কাজ করতেছে। কারেন্ট নাই, মোবাইলও তো চালাতে পারতেছি না, তার জন্য আপনাদের সাথে একটু ভিডিও করতেছি। কত যন্ত্র, কত এই গুছাইতে অনেক সময় লাগে। আর এনে কালি আছে, এনে হচ্ছে ড্রাম, বেশি ভরে নাই, এই মানে এই পর্যন্ত ভরছে আর কি। সে তো আমি এখন বড় হয়ে গিয়েছি। হ্যাঁ, আর কালকে ঝিল দিয়েছিলাম, তো এই জায়গায় পানি আইসা পড়ছে। আর এই যে এটা পেঁচা রাখছে, কারণ আছে, কারণ হচ্ছে এটার গ্লাস, এই যে এই পাশের গ্লাসটা ভাঙা, মানে গ্লাস নাই। তো এখান থেকে যদি কেউ যায়, এর জন্য আর কি তেলপাট দিয়ে আর কি ঢাকা হয়েছে। তো এই যে এইখান থেকে আর কি ভালো একটা পাওয়া যায়, এই যে যে ফুলটা কত সুন্দর দেখা যাচ্ছে, মানে এই গ্যারেজ থেকে আর কি ভালো করে দেখা যায়। আর আমাদের গ্যারেজ থেকে ভালো করে দেখা যায় না, এই যে স্পষ্ট করে দেখা যাচ্ছে। এই গরমে কি যে করুন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে মাকড়সার আঁশ কত তাড়াতাড়ি হয়। এই যে এই জায়গায় মাকড়সার আঁশ, এই যে মাকড়সা দেখতে পাচ্ছেন, এই মাকড়সা আমি একটু আগেও, আধা ঘন্টা আগেও আমি করছি, দেখেন
মাকড়সার আঁশ করে ফেলাইছে, স্পষ্ট করে দেখা যাইতেছে কিনা। ওরা কত তাড়াতাড়ি যে মাকড়সা আঁশ দিয়ে একটা ঘর বানায় ফেলায়, মানে অনেক তাড়াতাড়ি ফাস্ট করে ফেলায় এটা। প্রচুর গরম লাগতেছে। আর এই যে ম্যাটগুলো গুছানো হয়েছে, মানে ধোয়া হয়েছে, ধুয়ে ক্লিয়ার করে রাখছে যেন কাজ করার সময় অসুবিধা না হয়। আর এই যে আরেকটা ম্যাট, এই যে এই জায়গায় আর টেরেগুলো ওয়াশ করা হয়েছে। আর ওই ওখানে কিছু টেরে আছে, ওই টেরেগুলো ওয়াশ করুন, মানে পরে করুন, ভালো লাগতেছে না, গ্যাসটা এখন আছে। আর এই যে ক্যানগুলো কিন্তু বিক্রি করা যায়, এক একটা মানে 200 টাকা 150 টাকা এরকম করে ক্যান বেচা যায়। তো দেখি বেচুন হয়তো বা। আর এখানে অনেক মাল আছে, এই মাল হয়তো বা ইঞ্জিন হয়তো বা ফিটিং করে এই অবস্থায় হয়তো বা তারা কাজ করাবে না, কারণ অনেক টাকা লাগবো, তো কাজ করাবো না যেহেতু, তার জন্য এই ইঞ্জিনগুলো এখানে ফিটিং করে হয়তো বা রূপে দিয়ে এটা দিয়ে দিব। কারণ অনেক ভেজাল, প্রচুর ভেজাল এই গাড়ি। ও ও ভাই সাহেব, ফ্যানের বাতাস ফ্যানের বাতাস এতক্ষণ অনেক ইয়া করছি, একটু পরে ব্যাটারি বয়ে যাবো, এর জন্য আর ফ্যানটা চালাই নাই। প্রচুর পানি লাগে খাইতে গরমের সময়। পানি পানি মানে একটা জিনিস, পানির অপর নামই হচ্ছে জীবন, আসলে জীবন। একটু পরপরই পানি খাইতে হয়, গরম, প্রচুর গরম মানে। এখানে অনেক মানে অনেক ইয়া আছে আর কি, আপনার জাপানি গাড়ি থেকে ধরে আমাদের টাটা এক্সটো গাড়ি থেকে আছে, সব আছে। এখানে কিছু কিছু মাল আছে যেটি আমাদের প্রয়োজনীয়, আবার অপ্রয়োজনীয় মাল আছে যেগুলো আমরা এখানে টানা রাখছি। এখন কী করুম, এই জায়গায় আছে, আবার এই জায়গায় আছে, অনেক মাল বিক্রি করছি, অনেক মাল হয়তো বা আমাদের নিজের গাড়িতে লাগাই দিছি, আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, আর আমরা চাইতেছি কি এই জায়গার ভিতরে কিছু না রাখার চেষ্টা করি, মানে এই জায়গাটা আমরা যন্ত্রপাতি বা যা মানে যেগুলো লাগে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে আমরা রাখি। আর এই পাশটা আর কি আমরা মানে পরিষ্কার করার চেষ্টা করি যেন দুইটা গাড়ি অনায়াসে ঢুকে, আর অনায়াসে যেহেতু ঢুকে যেন কাজ করতে পারি। কারণ এখন হচ্ছে বর্ষার দিন বা গরমের দিন, তো ওই জায়গার ভিতরে মানে গরমের ভিতরে এই জায়গার ভিতরে কাজ করা অনেক একটা কষ্টের ইয়া হয়ে যায়। এর জন্য আর কি উপরে উঠে কাজ করি। আর যেহেতু আমাদের সিলিং ফ্যান আছে, উপরে ফ্যান আছে, তো এর জন্য কষ্ট হয় না কাজ করতে যদি ভিতরে ঢুকায় কাজ করি। আর আমাদের বাংলাদেশের কারেন্ট আর কি বলুন, ইন্ডিয়ার আমি যাদের ব্লগগুলো দেখি, ও ইন্ডিয়ায় কিন্তু তেমন সমস্যা হয় না পেট্রোল বা অকটেন এর জন্য, যে বাংলাদেশে কত হয়রানি হইতে হয়, কিন্তু ইন্ডিয়ায় কিন্তু এটা হয় না। ইন্ডিয়ায় এই সমস্যা নাই বলতেই চলে, কিন্তু একটু গ্যাসের সমস্যা আছে যত আমি জানি আর কি। আমি খবর দেখি না ইন্ডিয়ার, কিন্তু আমি ইন্ডিয়ার কিছু কিছু ব্লগারদেরকে দেখি যারা ডেইলি ব্লগ করে, তাদের থেকে আমি দেখি আর কি। তো ইন্ডিয়ায় হয়তো একটু গ্যাসের সংকট আছে, কিন্তু তেলের সংকট নাই, তেল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের অবস্থা এমন বাজে, বাংলাদেশের তেল, ডিজেল, গ্যাস এইগুলোর তো দাম বাড়ায় ফেলাইছে। গরমের সময় তো বেশি কথা বলতে আসে না। আবার এই পাশে হচ্ছে ধুলাবালি, মানে যন্ত্রপাতির থেকে ধরে গ্যারেজের এমন কোনো পাশপাতি নাই যেগুলো হাওয়া না মারতে পরিষ্কার না করতে হয়, কারণ ময়লা দেওয়া বইরা যায়, ধুলাবালি দেওয়া বইরা যায়। এখন কী করুম, যেহেতু রাস্তার সাথে গ্যারেজ, তার জন্যই। আর এই গরমের ভিতরে যে মানুষ কীভাবে যে খাওয়া দাওয়া করে আমার তো মাথায় খেলে না,
কারণ ওই পাশ দিয়ে যে টিন, একবারে টিনের উপরেই তো তাপটা পড়ে আর কি। তো খাওয়া দাওয়া আসছে, আর এই যে দেখতে পাচ্ছেন যে গাম, তো এখানে আছে আম আর হচ্ছে মরিচ, মানে একটু রোদ্রের সময় যদি খাই মজিতে লাগবো, একটা মুভি দেখুম আর খামু। তো এখানে আছে আম, এগুলো গাছেরই আম। তো এইগুলা ধোয়ার পরে কীভাবে খাই দেখতে পারবেন, অনেক টেস্টি মজা, আর জিভলাতে তো পানি এসে পড়ছে, অনেক মজা। তো এখানে আছে আম, আরও আছে আম। তো এখানে লবণ মরিচ আর একটু গেন্ডিংয়ের শব্দ, কারণ পাশে আছে লেট, তো ওই জায়গায় কাজ চলতেছে, তো ভিডিওর একটু কোয়ালিটি খারাপ হতে পারে, কারণ বয়সটা ভালোভাবে ক্লিয়ার হবে না, আর মাথা ব্যথা করতেছে। তো খাই কী করুন, যেহেতু রাস্তার সাথে থাকি, পাশে লেদ আছে, ওয়ার্কশপ আছে, তো নয়েজ তো আসবেই। তো এই যে হচ্ছে লবণ মরিচ, এখন এটা খাওয়ার পরে আপনাদের সাথে কথা বলব। ফাটাফাটি, অনেক মজা। অনেক যে মজা। তো কারেন্ট গেছে গা, কারেন্ট নাই, তো তো তার জন্য এরকম অন্ধকার। এই পর্যন্ত মনে হয় 7-8 বার গেছে কারেন্ট। তো এটাই হচ্ছে কেরানীগঞ্জে কারেন্ট। আর কারেন্ট না থাকলে ফুল অন্ধকার। এখন যেহেতু মাগরিবের আজান দিচ্ছে, তাই একটু অন্ধকার হইতে হইবই। প্রত্যেকটা আপনি দেখতে পারেন প্রত্যেকটা দোকানে হচ্ছে, আর এই জায়গায় মানে আগুন লাগানো হইব। গরম আর যে মশা, এই জন্য কয়েল লাগাইছি। আর এটা হচ্ছে বাইসাইকেল, এটা হচ্ছে আঙ্কেলের, উনি এটা দিয়ে আর কি যাওয়া আসা করে। আর ওনার এই সাইকেলটা কারণ আছে, কারণটা হচ্ছে উনি অনেক রাত পর্যন্ত কাজ করে, তো আবার সকাল তাড়াতাড়ি আসে। তো যেই জায়গায় তার বাড়ি, মানে রিক্সা সহজে পাওয়া যায় না, তার জন্য আর কি এই সাইকেলটা দিয়ে আর কি আসা যাওয়া করে। যেমন দেখা গেল রাত্রের 1টা-2টার দিক দিয়ে যাওয়া যায়, আর না হলে তো এই 1টা-2টার দিক দিয়ে রিক্সাটা পাওয়াটা কঠিন ব্যাপার। তো তার জন্য আর কি সাইকেলটা চালায়া যায়। এই সাইকেল অনেক কাজ করছে, উনি কাজ করছে, যেমন এই চাকাটা মনে হয় তো পাল্টাইছে, তারপর বিভিন্ন ধরনের কাজ করছে। এটা একটা অচল সাইকেল ছিল, তো এটা রিপেয়ার করা হয়েছে। তো এই যে কারেন্ট নাই, কারেন্ট না থাকলেও সমস্যা নাই, উপরে পতাকাটা অনেক সুন্দর করে উঠতেছে, মানে উপরে বাতাস আছে কিন্তু নিচে বাতাস নাই। আর বাতাস থাকলে আর এই আগুনগুলো নিভে যেত। আর এই যে পাশে আছে আরেকজন, ভাই মানে কারেন্ট, অনেক মানুষ ভিডিওর মাঝে আসতে চায় না, জানি না কিসের জন্য। আর হচ্ছে এই অনেক মানুষ আমাদেরকে তাকাই দিচ্ছে, ক্লিকা ব্যাপারটা বুঝলাম না, হয়তো ভাই যে ভিডিও করতেছি দেখে তার জন্য। তো আর কি কাজ করছি, কাজ হচ্ছে আমি আপনাদেরকে বলি, আমি 7টার আগে আমাদের বাসায় আসছি মাদ্রাসায় পড়ার জন্য। তো এর ভিতরে আর কি কারেন্ট চলে গেছে। তো আপনারা তো জানেনই গ্যারেজের কাজ, ধুলাবালি, তো কাজ করার পরে গোসল করতে হয়, গোসল করে আর কি যাবো। তো গোসল করার ভিতরে কারেন্ট গেছে, তো তার জন্য গোসল করতে পারিনি, আধা ঘন্টার মতন ছিল কারেন্ট ছিল না আর কি। পরে কারেন্ট আসছে, গোসল করছি, গোসল করে মাদ্রাসা পড়তে গেছি, খাইছি, খাওয়ানোর পরে আবার এক জায়গায় গেছিলাম কিছু কিছু খাইতে। তো খাওয়া শেষ কমপ্লিট, এখন ঘুমাবো আর এডিট করুন এই ভিডিও এডিট।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, কারণ আমি জানি যে এই ভিডিওটা আর হয়তো বা শুরু থেকে শেষ হয়নি। মানে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ অনেক দিন ধরে প্রায় 10-12 দিন ধরে ভিডিও করি না, তো তার জন্য একটু মানে কথা বলার একটা মুখস্থ থাকে না, প্র্যাকটিসটা থাকে না আর কি। তো আবার আজকে হাতও ব্যথা করতেছে, এক হাতে মোবাইলও ধরা যায় না, দুই হাতে মোবাইল ধরতে হয়। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে কালকে আল্লাহ বাঁচাইলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।